তো নিয়ে চলে এলাম এসএলএসটি জিওগ্রাফি ভারত চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন উত্তর যেগুলো আলোচনা করে রাখছি। অপশান আছে 4টে। প্রশ্নটা হলো নাম্বার 1, ভারতের মোট ক্ষেত্রফল কত? অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। 32 লক্ষ, 44 লক্ষ, 33 লক্ষ আর 54 লক্ষ। এই 4টে অপশানের মধ্যে আমরা দেখতে পাবো যে ভারতের মোট ক্ষেত্রফল 32,87,263 বর্গ কিলোমিটার, নাহলে 33,87,263 বর্গ কিলোমিটার। অপশান এ 32,87,263 বর্গ কিলোমিটার, এটা সঠিক আনসার। 32,87,263 বর্গ কিলোমিটার ভারতের মোট ক্ষেত্রফল। কোশ্চেন নম্বর 2 চলে আসবো। ভারতের উত্তরে কত কিলোমিটার অংশ স্থলভাগ বেষ্টিত আছে? অপশান এ 14,200 কিলোমিটার, অপশান বি 15,200 কিলোমিটার, অপশান সি 26,200 কিলোমিটার, অপশান ডি 44,200 কিলোমিটার। এর আনসার হিসাবে বলা যেতে পারে যে ভারতের উত্তরের কত ভাগ অংশ স্থলভাগ দ্বারা বিস্তৃত? আনসার হিসাবে অপশান বি 15,200 কিলোমিটার। কোশ্চেন নম্বর 3তে চলে আসবো। ভারতের সংবিধান স্বীকৃত ভাষা 22টি আমাদের জানা আছে, কিন্তু প্রধান ভাষা কটি? ভারতের সংবিধান স্বীকৃতি ভাষা 22টি, প্রধান ভাষা কটি? অপশান এ 1224টি, 122টি, 2234টি আর অপশান ডি 23টি। এর সঠিক আনসার হবে অপশান বি 122টি। ভারতের সংবিধান স্বীকৃত ভাষা 22টি, কিন্তু প্রধান ভাষা হলো 122টি। কোশ্চেন নম্বর 4 নম্বর কোশ্চেনে চলে আসবো। 1960 সালে বোম্বাই ভেঙে গঠিত হয়েছিল মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র পুনে, মহারাষ্ট্র গুজরাট, মহারাষ্ট্র আহমেদাবাদ। আনসার হিসাবে বলা যাবে 1960 সালে বোম্বাই ভেঙে গঠিত হয়েছিল মহারাষ্ট্র ও গুজরাট। নেক্সট পরের কোশ্চেনে চলে আসবো। ম্যাকমোহন লাইন ভারত ও চীনের সীমারেখা নির্দিষ্টভাবে বানানো হয়ে থাকে যে সালে? কত সালে বানানো হয়েছিল? 1912, 1913, 1914, 1915। অপশান সি 1914। 1914 সালে ভারত ও হিমালয়ের পূর্ব সীমা অরুণাচলের উত্তর পূর্ব সীমা ম্যাকমোহন লাইন ভারত ও চীনের সীমারেখা 1914 সালে নির্দিষ্ট হয়েছিল, এটা আমরা জানি। তাহলে এটা 1914 সালে আনসার।